এই হচ্ছে এই রিসর্টের প্রাইভেট শ্যাক এবং সামনে দেখতে পাচ্ছ তাজপুরের অপরূপ সমুদ্র সৈকত। এইদিকে জাস্ট জায়গাটাকে দেখো কতটা অসাধারণ লাগছে, পুরো ঝাউবনে ঘেরা এবং সামনে ওনাদের প্রাইভেট সি বিচ। দিতে পারো 1500 টাকা করে থাকা খাওয়া, তো রুমের সাথে তোমরা হচ্ছে দুপুরবেলার লাঞ্চ এবং সন্ধ্যেবেলা স্ন্যাক্স, রাত্রের ডিনার এবং পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট পেয়ে যাবে। আর এই হচ্ছে আজকে আমাদের রুম, দেখতেই পাচ্ছ রুম নাম্বার 3। চলো ভেতরে যাই। ফার্স্টে দেখো ঢুকেই কিন্তু দেখো একটা বড় বেড তোমরা পেয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি এখন রয়েছি তাজপুরে তোমাদের সাথে আজকে যে রিসর্টটা শেয়ার করব সেটা দেখতেই পাচ্ছ, পুরো ঝাউবনের জঙ্গলের মধ্যে, যেখানে আসলে তোমরা প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে পারবে এবং সামনেই ওনাদের প্রাইভেট সি বিচ। মানে লোকেশনটা তোমরা বুঝতেই পারছো, একদম সি বিচের উপরেই। কিছু মাস আগে আমি যে রিসর্টটা শেয়ার করেছিলাম তোমাদের তাজপুরে, সেটা একটা লাক্সারি রিসর্ট ছিল, বাট আজকের এই রিসর্টটা একদম বাজেট ফ্রেন্ডলি রিসর্ট বলতে পারো। জাস্ট এখান থেকে ভিউটা দেখো। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করব, তার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটাকে প্রেস করে দিও, আর কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখন রয়েছি তাজপুরে, আর আজকে আমরা স্টে করছি তটরেখা বিচ রিসর্ট। তোমরা এখানে কিভাবে আসবে একটু বলে দিই। তোমাদের এই তাজপুরে আসতে গেলে হচ্ছে বালিশাইতে নামতে হবে। বালিশাই থেকে তোমরা টোটো ধরে এখানে চলে আসবে। লোকেশনটা হচ্ছে বিশ্ব বাংলা পার্ক তাজপুরে। এই হচ্ছে সামনের রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ ওই দিকটা, তার আগের ঠিক গলিটা দিয়েই তোমরা চলে যাবে। এখান থেকে জাস্ট 1 থেকে 2 মিনিটের হাঁটা পথ বলতে পারো। আর এই হচ্ছে আমাদের রিসর্ট। তো চলো ভেতরে গিয়ে চেকিংয়ের কাজটা সেরে ফেলি। আর তোমরা যে রিজার্ভ টোটো নিয়ে আসলে পুরো তোমাদের গেট অবধি ছেড়ে দেবে। এই যে হচ্ছে এন্ট্রান্স গেট দেখতে পাচ্ছ। ফার্স্টে ঢুকেই দেখতে পাচ্ছ এই সাইডটা হচ্ছে পার্কিং এরিয়া। তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসো তাহলে এখানে পার্ক করতে পারবে। আর এটা হচ্ছে ওনাদের রিসেপশন এবং রেস্টুরেন্ট এরিয়া। ভেতরে গিয়ে চেকিংয়ের কাজটা সেরে ফেলি। এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া, এখানে আমরা চেকিংয়ের কাজটা সারবো। আর এই সাইডটা দেখতে পাচ্ছ ওনাদের কিচেন, এবং এই সাইডটা তোমরা লাঞ্চ বা ডিনার করতে পারো একসাথেই ওনাদের রেস্টুরেন্ট এবং রিসেপশন এরিয়াটা। আমাদের চেকিংয়ের কাজ হয়ে গেছে। আজকে আমরা কটেজ রুম নিয়েছি। কটেজ রুমগুলো এই দিকে। তার আগে এইদিকে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং রয়েছে, এখানে কিন্তু তোমরা সি ভিউ, নন সি ভিউ রুম পেয়ে যাবে। তো চলো তোমাদের সাথে একবার রুমটা শেয়ার করি। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মানে তাজপুরে আসলে এরকম সুন্দর ঝাউবন তোমরা দেখতে পাবে এই রিসর্টটাতে আসলে। আর এই হচ্ছে আমাদের রুম নাম্বার 3। আর বাইরেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে গাছ দিয়ে তো সাজিয়েছে। আর এদিক দিয়ে এরকম উঠলে এই হচ্ছে রুম, আর এখান থেকে সামনে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে আজকে আমাদের রুম, দেখতেই পাচ্ছ রুম নাম্বার 3। চলো ভেতরে যাই। ফার্স্টে দেখো ঢুকেই কিন্তু দেখো একটা বড় বেড তোমরা পেয়ে যাবে। এখানে মোটামুটি 2জন অ্যাডাল্ট এবং 1জন বাচ্চা থাকতে পারবে। আর পিছনে ওয়ালটা বেশ সুন্দরভাবে ডেকোরেট করেছে। আর এই সাইডে দেখো একটা টেবিল রয়েছে, অ্যাশট্রে রয়েছে, কমপ্লিমেন্টারি একটা জলের বোতল দিয়েছে। আর এই দেখো এই সাইডে একটা ঘড়ি রয়েছে, ফ্যান রয়েছে রুমে। এই সাইডটাতে এসি রয়েছে, আর এরকম ওয়াল পেন্টিং রয়েছে। এই সাইডটা হচ্ছে দেখতে পাচ্ছ টিভি রয়েছে। এই দিকে একটা আয়না তোমরা দেখতে পাবে। আর হচ্ছে এই সাইডে আরও একটা ড্রেসিং টেবিল কাম আয়না বা ওয়ার্ড্রপ টাইপের বলতে পারো। আর এই সাইডটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ছোটোর মধ্যে বেশ নিট অ্যান্ড ক্লিন। গিজার রয়েছে, এইদিকে দেখতে পাচ্ছ কোমর, এইদিকে বেসিন রয়েছে। আর এই রুমের সাথে এইদিকে একটা জানলা রয়েছে।
যেখান থেকে তোমরা এরকম একটা ভিউ পেয়ে যাবে। রুমটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, এবার তোমাদেরকে রেটটা বলে দিই। আমরা এই রুমটা পেয়েছি হচ্ছে 1500 টাকা। তোমরা চাইলে প্যাকেজও নিতে পারো, মানে থাকা খাওয়া যেরকম প্যাকেজ হয় 1500 টাকা করে পার হেড পড়ে, যেখানে তোমরা দুপুরবেলা লাঞ্চ পাবে, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট। আমরা উইকডেজে এসেছি তাই জন্য 1500 টাকায় পেয়েছি। উইকেন্ডে কিন্তু এর ভাড়া বাড়তে পারে, বা সিজন যখন পিক সিজন থাকে সেই টাইমে কিন্তু ভাড়া আপ অ্যান্ড ডাউন করতে পারে। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে রেটটা জেনে নিও। এই রিসর্টে কিন্তু সেফটি সিকিউরিটি দিক থেকে কোনো অসুবিধা নেই, দেখতেই পাচ্ছ এখানে সিসি ক্যামেরা দেওয়া রয়েছে, তো সেফটি সিকিউরিটি তো খুবই ভালো। সাথে কিন্তু তোমরা এখানে ওয়াইফাইও পেয়ে যাবে। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছ যে পরপর কটেজ রয়েছে, রুম তো তোমাদের সাথে আমি শেয়ার করেইছি। আর এই দিকটা দেখো, বেশ বড় ফাঁকা একটা জায়গা ঝাউবনের মাঝখানে, এবং দেখতেই পাচ্ছ পরপর এখানে 2-3টে হ্যামাক মতো করা রয়েছে, যেখানে তোমরা বসে আরামসে দুপুরবেলাটা কাটাতে পারো। এবং সামনে দেখো বসার জায়গা রয়েছে, বেশ সুন্দর, মানে সন্ধ্যাবেলা আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট প্লেস। এবং আগের দিকে তাকালে তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে একটা শ্যাক দেখতে পাওয়া যাচ্ছে, এই শ্যাকটা ওনাদের নিজস্ব শ্যাক। তোমরা চাইলে একদম সমুদ্রের হাওয়া খেতে খেতে একটা পারফেক্ট ইভিনিং কাটাবে। ওই দিক থেকে একদম আমরা চলে এসেছি রিসর্টের শেষ প্রান্তে, সামনেই দেখতে পাচ্ছ শ্যাক রয়েছে। আর ওয়েদার কিন্তু এখানে দারুণ। আর এই যে সাইড থেকে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ বাঁধানো, এটা দিয়ে সোজা চলে গেলে তোমরা সি বিচে চলে যাবে। আমরা সি বিচে পরে যাব, আগে চলো শ্যাক থেকে একবার ঘুরে আসি। দেখতেই পাচ্ছ শ্যাকটা কিন্তু বেশ বড়, অনেকজন তোমরা এখানে বসে সন্ধ্যাবেলায় আড্ডা দিতে পারো। আর এই যে ছোট ছোট লাইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সন্ধ্যাবেলা হলে দারুণ সুন্দর দেখতে লাগবে চারিদিকটা। আর এখান থেকে ভিউটা তো কিছু বলার নেই, অসাধারণ লাগছে দেখতে। পুরো ক্লিয়ার একটা ভিউ রয়েছে সামনে, পুরো ফাঁকা সি বিচ, ওইদিকে সুন্দর ঝাউবনটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দিকটা একদম নির্জন সি বিচ। পুরো রিসর্টটা তো তোমাদেরকে ঘুরে দেখালামই, এবার যাব একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে সোজা তোমাদের সাথে লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে। স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, চলে যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। এখন ঘড়িতে অলমোস্ট 3টে মতো বাজতে যায়। তো ওইটাই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট অ্যান্ড রিসেপশন এরিয়া। চলো, বহু জোর খিদে পেয়েছে, আর আমরা আগে থেকেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো আমাদের থালি দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে। নিয়েছিলাম হচ্ছে ফিশ থালি, মানে পমফ্রেট থালি বেসিক্যালি অর্ডার দিয়েছি। এটার প্রাইস পড়েছে 300 টাকা। তো দেখো কী কী আছে। এদিকে হচ্ছে রাইস, এদিকে দেখো ঝুড়ো আলু ভাজা দিয়েছে, আলু পোস্ত দিয়েছে, এদিকে ডাল, এদিকে স্যালাড আছে, আর আমার পমফ্রেট মাছ, আর হচ্ছে টমেটোর চাটনি দিয়েছে। তো চলো এক এক করে খাবারটা ট্রাই করে দেখি। 300 টাকা হিসাবে থালিটা কিন্তু বেশ ভালো। তোমরা চাইলে ভেজ থালি বা চিকেন থালি বা অন্য কোনো মাছের থালিও নিতে পারো। একদম হালকা পাতলা খাবার, পুরো বাড়ির খাবারের মতো। চলো এরপরে পমফ্রেট মাছটা ট্রাই করি। পমফ্রেট মাছের সাইজটা দেখতে পাচ্ছ বেশ বড়। আর তোমরা চাইলে আমাদের মতো এরকম অর্ডার দিতে পারো, মানে আমরা রুমটা বুক করেছি আর এই খাবারগুলো আলাকারে অর্ডার দিয়েছি, থালি নিয়েছি। আর তোমরা চাইলে প্যাকেজ নিতে পারো, 1500 টাকা করে থাকা খাওয়া। তো রুমের সাথে তোমরা হচ্ছে দুপুরবেলার লাঞ্চ এবং সন্ধ্যেবেলা স্ন্যাক্স, রাত্রের ডিনার এবং পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট পেয়ে যাবে। তো চলো খেয়ে দেখি পমফ্রেট মাছটা কেমন। পমফ্রেট মাছটা কিন্তু বেশ ফ্রেশ। চলো আমি আমার লাঞ্চটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা হবে। লাঞ্চ করে উঠে একটু রেস্ট নিয়েছি, এখন বেরিয়েছি আশেপাশটা ঘুরে দেখতে। তোমরা চাইলে লাঞ্চের পরে টোটো বুক করে আশেপাশে সাইট সিন করতে পারো। তোমরা সাইট সিনের লাইট হাউস, বিশ্ববাংলা পার্ক রয়েছে, মোহনা রয়েছে, এবং সি বিচের ধারে তো অবশ্যই যেতেই পারো। বাট আমরা যেখানে রয়েছি সেখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স বলতে পারো। তো ফার্স্টে যাবো হচ্ছে আমরা লাইট হাউসে, তারপরে মোহনার সাইডে যাব, এবং সানসেটটা আমরা একদম সি বিচেই দেখবো। তো চলো বেশি দেরি না করে বেরোনো যাক। এই রাস্তা দিয়ে 2-3 মিনিট হেঁটে আমরা চলে এসেছি নিউ মৌচাক হোটেল অ্যান্ড রিসর্টের সামনে। আর এর পাশ থেকে দেখো লালমাটির রাস্তা চলে গেছে, এখান দিয়ে সোজা গেলেই হচ্ছে সামনে লাইট হাউস। আমি এখন চলে এসেছি তাজপুর লাইট হাউসে। আর আসতে আমাদের মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো লেগেছে।
আর দেখতেই পাচ্ছ বেশ মানে আমি কখনো তাজপুরে আগে এসেছি কিন্তু লাইট হাউসে সেরকমভাবে আমার আসা হয়নি, ফার্স্ট টাইম আমি এসেছি। আর ওয়েদারটা এখন হালকা দেখছি মেঘলা মেঘলা করেছে। তো চলো ভেতরে যাই। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 10 টাকা করে টিকিট। আর এই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, বাচ্চাদের চড়ার জন্য দোলনা স্লিপ রয়েছে, এরকম বসার চেয়ার রয়েছে, আর পুরো অনেকগুলো ফুল গাছ দিয়ে এই জায়গাটাকে সাজিয়ে রেখেছে। তো চলো বেশি দেরি না করে লাইট হাউসের উপরে যাব। এটাই, আর এই হচ্ছে লাইট হাউসের মেন গেটটা। ভেতরে যাব আমরা। পুরো কিন্তু অন্ধকার, আমি জানি না ক্যামেরায় কতটা কি উঠছে। তো ফার্স্ট ফ্লোর আছে আর উপরে টপ ফ্লোর আছে, পুরোটাই কিন্তু সিঁড়ি। তো পুরোটাই হেঁটে উঠতে হবে, সেইভাবেই তোমরা এখানে এসো। কিছুটা হেঁটে আমরা এখন চলে এসেছি এই ফ্লোরটাতে, মানে ফার্স্টেই যে গেটটা রয়েছে। তো এখান থেকে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড দারুণ এক্সপিরিয়েন্স হলো আমার এই তাজপুরে এসে। জায়গাটাকে জাস্ট দেখো, অসাধারণ লাগছে, মানে এত সুন্দর লাগছে যে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এইদিকে সুন্দর, এইদিকে সমুদ্র, সুন্দর ভিউ, মানে তাজপুরের যে অরিজিনাল যে বিউটিটা তোমরা এই লাইট হাউসে আসলে বুঝতে পারবে। হ্যাঁ, উঠতে হয়তো একটু কষ্ট হয়, বাট যারা তোমরা একটু কষ্ট করে উঠে উপরে আসবে, এত সুন্দর ভিউ একটা এখান থেকে তোমরা দেখতে পাবে। আর অলরেডি প্রায় সানসেট হচ্ছে বললেই পারো। এই রাস্তা দিয়ে আমি সোজা চলে এসেছি, আর এই সাইডে দেখতে পাচ্ছ পরপর দোকান রয়েছে, এখানে তোমরা গিফটের আইটেম পেয়ে যাবে। আর এই সাইডে দেখো রেস্টুরেন্ট রয়েছে, তোমরা চাইলে এখানে দুপুরে লাঞ্চ সারতে পারো বা রাতে ডিনার বা চা কফিও খেতে পারো। আর এই সাইডটা দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা পার্ক, এটা খুব সুন্দর করে কিন্তু জায়গাটাকে সাজানো হয়েছে অনেকগুলো ফুল গাছ দিয়ে। মোহনাতে, আর জায়গাটা দেখো জাস্ট অসাধারণ, পুরো শান্ত নিস্তব্ধ একটা পরিবেশ। আর ওয়েদারটা তো জাস্ট সেরা বলেইছি। আচ্ছা, তোমরা যদি এখানে আসতে চাও ডিরেক্টলি একদম রিসর্ট থেকেই চলে আসতে পারো সি বিচ ধরে, যেটা অসাধারণ লাগছে। তোমরা না চাইলে এখানে বোট রাইডও করতে পারো, ওই দেখো বোট রাখা রয়েছে। আমি আর বোট রাইড করছি না, ওই দূর থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। আর ওই পার্টটায় যেটা বিল্ডিংস মতো দেখতে পাচ্ছ, ওই সাইডটাই হচ্ছে মন্দারমণি। তো আমি এখন এখানে কিছুক্ষণ সময় কাটাবো, সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আমি চলে এসেছি সি বিচে, আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওই যে হচ্ছে উল্টো দিকে আমাদের রিসর্ট, ভেতরে রিসর্টের লাইট জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। আর পিছনে দেখতে পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে একটা ঝাউ গাছ, আর ওই সাইডে দেখো মাচাতে লাইট জ্বালিয়েছে, ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটাতে দেখো কতগুলো স্টারফিশ, মানে এই জায়গাটা পুরো চারিদিকে ভর্তি স্টারফিশ। আমি আগেও স্টারফিশ দেখেছি, কিন্তু তাজপুরে এত পরিমাণ স্টারফিশ আমি প্রথমবার দেখছি। আমরা বিচ সাইড থেকে রিসর্টে ব্যাক করেছি, আর সন্ধে হতেই কিন্তু রিসর্টে সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। এই জায়গাটাকে দেখো কি সুন্দর লাগছে, টুনি লাইট দিয়ে ডেকোরেট করা। তোমরা চাইলে এখানে বসে সন্ধ্যেবেলায় চা কফি খেতে পারো। আর মাচাগুলো তো রয়েইছে।
ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা আর এখানকার ওয়েদারটা জাস্ট মারাত্মক, ঝোড়ো হাওয়া দিচ্ছে, সাথে বৃষ্টি হচ্ছে। আর এই ওয়েদারে আমি ফ্রেঞ্চ ফ্রাইজ আর চা নিয়ে চলে এসেছি। ফ্রেঞ্চ ফ্রাইজটা একটু খেয়ে দেখি। এদের কিন্তু প্রত্যেকটা খাবার অসাধারণ। একটু পরে ওই সাইডটাতে আমরা যাব। আর ওয়েদারটা নিয়ে তো কোনো কথা হবে না। আজকে রাত্রির বেলায় ডিনারটাও হালকা পাতলাই করব, কারণ কালকে সকালবেলা একদম ভোর ভোর আমরা বেরোবো। ভোরের বাসের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। আজ সেরকম মেঘ ডাকছে, জানি না ক্যামেরায় কতটা আসছে। চলো চাটা খাই। ঘড়িতে বাজে 9:30 আর যাচ্ছে হচ্ছে ডিনার করতে। বাইরে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে, তো তাই জন্য তাড়াতাড়ি ডিনারটা করে নিই, কারণ কালকে আমাদের একদম ভোর ভোর বাস আছে। চলো রেস্টুরেন্টে যাই। রাতের ডিনারে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে রুটি আর চিকেন কষা। চলো ট্রাই করে নিই। বাইরে কিন্তু ভালো ঠান্ডা রয়েছে, চলো চিকেন কষাটা ট্রাই করি। এখানকার খাবার দাবার কিন্তু একদম অসাধারণ, মানে যিনি শেফ আছে তার হাতে রান্না কিন্তু খুবই ভালো। তো চলো তাতে আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনার আমার কমপ্লিট হয়ে গেছে। কালকে একদম ভোর ভোর আমাদের যাওয়ার রয়েছে, মানে 5টায় আমাদের বাস রয়েছে, তাই জন্য সকালবেলায় উঠে আর তোমাদের সাথে কোনো ক্লিপ শেয়ার করা হবে না। তাই জন্য আজকের ভিডিওটা এই অবধি। তোমরা থাকলে অবশ্যই কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই রিসর্টে একদিন থাকার এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ, যেমন ফুড কোয়ালিটি তেমন কিন্তু রুমটা, এবং আজকের ওয়েদার তো জাস্ট অসাধারণ। মানে সকালে এক ধরনের ওয়েদার পেয়েছিলাম, আর বিকেলবেলায় এরকম বৃষ্টির ওয়েদারে পুরো মন আমার কেড়ে নিয়েছে। স্পেশালি ওই শ্যাকের দিকটাতে জাস্ট অসাধারণ লাগছিল। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্ট করে জানাও কোথা থেকে আমার ভিডিও দেখছো।